আজকে অনেক দিন পরে আবার চুলায় রান্না করতে চলে আসলাম। যদিও আমার রান্নাঘরটা নেই, বাইরে এরকম চুলা পেরেই মাঝে মাঝে রান্না করতে হয়। তো অনেক ব্যস্ততার কারণে চুলায় রান্না করতে আসতে পারি না, একদমই সময় হয়ে ওঠে না। আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো। তো আমি অনেক দিন পরে একটা লং ভিডিও আজকে নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে যাবেন। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ইগনোর করে চলে যাবেন, কারণ বিরক্তি নিয়ে অবশ্যই ভিডিওটা দেখার দরকার নেই। এই তো আজকে আমি গরুর যে একটু তেল তেল মাংস আছে ওইটা দিয়ে বুটের ডাল রান্না করে নিলাম। চুলায় রান্না করতে কিন্তু আমার ভালোই লাগে। আর এই তো দেখেন কি পরিমাণ মুরগি, মাশাল্লাহ। এই মুরগিগুলো কিন্তু সবই দেশি। এখন কিন্তু এই মুরগিগুলো ডিম দিচ্ছে, আর দেশি মুরগির ডিমের কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা। যদিও এই মুরগিগুলোর লালন পালন আমি করি না, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি ওরাই এইগুলোর লালন পালন করে থাকে। আর আমি কিভাবে করব, সবসময় আমার কাজের চাপ অতিরিক্তই থাকে। এই যে ঈদ চলে গেছে তারপরেও কিন্তু আমার কাজের শেষ নাই। এই যে অর্ডারগুলো কমপ্লিট করা এখন পর্যন্ত হয়নি। একসঙ্গে এতগুলো ড্রেস কমপ্লিট করা আসলে কষ্টদায়ক হয়ে যায়। আর যে পরিমাণ গরম, এই গরমে মেশিনে বসে কাজ করাও আসলে ধৈর্যের ব্যাপার। খুব কষ্ট করে কাজগুলো করতে হয়, অনেক রাত জেগে, তারপরে দিন দিয়ে। তো আলহামদুলিল্লাহ, তবুও আমি হ্যাপি, কারণ আমার কাছে সবসময় কাজ থাকে। এইটা একটা আনন্দের বিষয়। মানুষ চেয়েও একটা কাজ পায় না, আর সবসময় আমার কাছে কাজ থাকে। তো এইটাই আসলে আমার কাছে অনেক আনন্দের। তবে আনন্দের কাজ হলেও মাঝে মাঝে খুবই ক্লান্ত লাগে। মাঝে মাঝে মনে হয় কেন এই কাজটা আমি শিখেছিলাম। এই কাজটা যখন শিখি তখন আমি শখের বশে কাজ শিখেছিলাম যে নিজের ড্রেসগুলো অন্তত বানানো ভালো হবে। আর আমি ছোটোবেলায় যখন অন্যকে দিয়ে ড্রেস বানাতাম তখন তাদের বানানো পোশাক আমার পছন্দ হতো না। এই জন্যই আমি এই কাজটা শিখেছিলাম। তো এই কাজ যে একদিন আমার পেশা হয়ে যাবে আমি সেটা আসলে কখনো কল্পনাও করিনি। তবে যাই হোক, আমি কিন্তু এই কাজটা খুবই মনোযোগ দিয়ে করি। যখন কাস্টমারের ড্রেস বানাই তখন আমার মনে হয় যে আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি, আর যখন নিজের ড্রেস বানাই তখন আমি ক্লান্ত হয়ে পড়ি। নিজেরটা আমি কোনো রকম বানিয়ে নেই। তো যাই হোক, এই তো কাজ শেষের দিকে আসলে মেশিনে সুতা খুলে যায়। এই যে একটা সমস্যা, আমার এই মেশিনটাতে নতুন একটা সমস্যা অ্যাড হয়েছে, বারবার শুধু সুতাটা ছিঁড়ে যাচ্ছে। এটা আমি কিভাবে ঠিক করব জানি না, তবুও এমনি কাজগুলো করতেছিলাম। আর এই সুতা ছেঁড়ার কারণে কিন্তু আমার একটু টাইম বেশি লাগছিল। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার ড্রেসটা প্রায় বানানো হয়ে গেল। আর এত ব্যস্ততার মাঝে চেষ্টা করব ভিডিও আসলে ছাড়ার। অনেক দিন যাবৎ ভিডিও ছাড়ি না, মনে হয় কি যেন করি না এরকম একটা ব্যাপার। সব জিনিসই ধৈর্য সহকারে করতে হয়। আসলে ধৈর্য আছে কিন্তু সময় পাই না অনেক সময়। এই যে যেমন ঈদের এই সিজনটাতে একদমই আমি খাওয়ার টাইম পর্যন্তও পাইনি, সেই সময় ভিডিও ছাড়া একদমই আমার পক্ষে অসম্ভব। তবে আমি ফ্রি টাইমগুলোতে চেষ্টা করি আসলে একটু ভিডিও ছাড়ার। এই প্রফেশনটা আমার অনেক ভালোই লাগে, একদম সৎভাবে কাজ করা, একটা টাকাও হারাম টাকা না। তো যাই হোক, মহান আল্লাহ চাইলে কি না করতে পারে, দিনকে রাত, রাতকে দিন বানাতে পারে। অবশ্যই আমি যে কষ্টটা করছি একদিন হয়তো বা এর সার্থকতা আমি পাবো। আর যদি আমি নাও পাই তবুও আমি মনে করি এইটাই আমার জন্য কল্যাণকর এই পৃথিবীতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।